কৃষ্ণগঞ্জ তৃণমূলের প্রধান উপপ্রধানের পদত্যাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন বিজেপির। নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ঘটল বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রধান ও উপপ্রধানের সহ তৃণমূলের একাধিক সদস্যদের পদত্যাগের পর নতুন বোর্ড গঠনে তৃণমূলের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত পঞ্চায়েতের দখল নিল বিজেপি। 23টি আসনের কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েতের নির্বাচনে 12টি আসনে জয়লাভ পেয়েছিল তৃণমূল, 10টি আসনে বিজেপি এবং 1টি আসনে জয়ী হয়েছিল নির্দল। তৃণমূলের মদন ঘোষ প্রধান এবং চম্পা বিশ্বাস উপপ্রধানের দায়িত্ব পান। সম্প্রতি মদন ঘোষ ও চম্পা বিশ্বাস সহ তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই। নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলে তৃণমূলের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় ভোটাভুটির কোনো প্রয়োজনই হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পরিতোষ বিশ্বাস প্রধান এবং কবিতা বিশ্বাস উপপ্রধান নির্বাচিত হন। নতুন প্রধান পরিতোষ বিশ্বাস জানান, মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। অন্যদিকে জেলা পরিষদের সদস্যা সুস্মিতা মণ্ডলের দাবি হচ্ছে, সরকার পরিবর্তনের পর বিভিন্ন পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। কৃষ্ণগঞ্জের ঘটনাও সেই পরিবর্তনেরই একটি অংশ। বিজেপির হাতে পঞ্চায়েতের দখল যেতেই কৃষ্ণগঞ্জে শুরু হয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিভাবে হলো যদি বলেন? দেখুন, আমরা সবাই জানি যে সরকার পরিবর্তন রয়েছে। পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা মানুষের লক্ষ্য যে উন্নয়ন। আজকে এই পঞ্চায়েত সবাই জানি 18 সাল থেকে আমাদের পঞ্চায়েত ছিল। বিগত দিনে 23 সালে যখন নির্বাচন হয়, জোরপূর্বক এই পঞ্চায়েত টিএমসি দখল করে এবং যখন এই সরকার পশ্চিমবাংলায় যখন সরকার গঠন হয়েছে, গঠন হওয়ার পরে যে প্রধান ছিল এবং উপপ্রধান ছিল, তারা চিন্তা ভাবনা করেছে যে পশ্চিমবাংলায় এসছে। আমি কিশোরগঞ্জের উদ্দেশ্যে একটা কথাই বলতাম যে পঞ্চায়েত আজকে বাঙালির পঞ্চায়েত, জনগণের পঞ্চায়েত, কৃষ্ণগঞ্জবাসীর পঞ্চায়েত। আমরা প্রতিটা স্তরে, বিশ্ব স্তর থেকে প্রত্যেকটা জায়গায় আমরা কৃষ্ণগঞ্জের পঞ্চায়েতের পক্ষ থেকে সেবা, কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার যত প্রকার উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এবং মানুষের যে পরিষেবা দেওয়া যায়, প্রতিটা পরিষেবার ব্যবস্থা আমরা পরিস্থিতি এবং তার জন্য আমি কৃষকবাসীর কাছে আবেদন করবো, পঞ্চায়েত আপনাদের পাশে রয়েছে, আপনারাও পঞ্চায়েতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। পঞ্চায়েত আগামী দিনে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। বলছি আপনার গ্রাম উন্নয়ন মন্ত্রী অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি ঘোষণা করেছেন যে পঞ্চায়েতের প্রধানদের কাছ থেকে কার্যকরতা কেড়ে নিয়ে সরকারি কর্মচারী দেবে, হাতে তুলে দেওয়া হবে। তারপরেই কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফা, এটা কিভাবে দেখছেন? এটা হয়তো ঘোষণার পরে চিন্তাভাবনা নিয়েছেন যে আমাদের এখানে সেই লাভের যেটা তৃণমূলের যেটা কাজটা থাকে, সেটা তো লাভের অংশটা এখানে হবে না, যার জন্য এই সহায়তার পদত্যাগ দিয়েছে যে আমি এখান থেকে কীভাবে থাকবো না এখানে। পরবর্তীতে আমাদের ভারতীয় জনতা পার্টি বোর্ড এখানে গঠন হয়েছে, কারণ আমরা তো ওই কালচারে বিশ্বাসী নই, আমরা জনসভায় বিশ্বাসী। তাই আমরা এখানে ভোট গ্রহণ করে কৃষ্ণগঞ্জবাসীকে জনসভায়। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস।